নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল ডিল খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। গাইডেন্স হিসেবে নাও, তার উপরে কিছু না কিছু কাজ করো, যাতে সেখান থেকে তোমরা অনেকটা ভালো কিছু পাও এবং পজিটিভিটিও পাও। তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনার তোমার থেকে কি চায়। চলো দেখি সে কি চায়, মন থেকে সে কি চায়। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার মন থেকে তোমার সে কি চায়। মন থেকে কি চায় তোমার কাছে, মন থেকে কি চায় তোমার কাছে। তোমার পার্টনার মন থেকে কি চায় তোমার কাছে। তোমার পার্টনার চায় যেটা, সেটা হচ্ছে তুমি দেখো, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তো সে চায় তুমি এগো। আর যদি তুমি কোনো কিছু হয়তো করছো, কোনো কাজ করছো বা কোনো হয়তো কিছু টার্গেট রেখেছো, সেখানে হয়তো তুমি একটুখানি লো ফিল করছো, সেখানে তোমার পার্টনার তোমাকে বলতে চায় যে তুমি পারবে সেটা করতে, তুমি কাজটা মানে মনের জোর দেওয়া যেটাকে বলে, যেটা ভীষণভাবে দরকার সেটা। তা আমি দুটো মেসেজ দিলাম, তোমরা তোমাদের মতো নিও। কেউ এখানে চায় যে তুমি এই সম্পর্কতে একটা দায়িত্ব নাও, একটু লিড করো এবং এই সম্পর্কটাকে তোমরা পরিচালনা করে ঠিকঠাক ভাবে এগো, এই দায়িত্বটা তুমি নাও, তোমার পার্টনার চায়। আর দ্বিতীয়ত, যারা কোনো কিছু টার্গেট ফুলফিল করার জন্য হয়তো তোমাদের পার্টনার সঙ্গে কথা বলেছে যে এটা আমি করতে চাই বা এটা আমি নিতে চাই বা কিছু, তো সেখান থেকে তোমার পার্টনার এটা বলতে চায় তোমাকে, বা তুমি হয়তো কোনো আহ পরীক্ষা দিচ্ছ, তো সেখানে তুমি যেটাই করো না করো, যদি তুমি টার্গেট করেছো যে এই সময়ের মধ্যে এটা করবো বা আমি এটা এই কাজটা করছি অনেকদিন ধরে হচ্ছে না, যখনই তোমার পার্টনার দেখে যে তুমি লো ভাইব্রেশনে আছো বা পারবে কিনা ভাবছো, তো সেই হিসেবে তোমার পার্টনার বলতে চায় যে সে যদি পারবে, তার মানে তোমার পার্টনার চায় তুমি যেটাই করো না কেন সেটা তুমি খুব ভালোভাবে যেহেতু করছো, তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি সেটা পারবে সম্পূর্ণ করতে, সেটা সম্পর্কের দিকেই হোক বা কাজের দিকেই হোক, তোমরা তোমাদের মতো নিও। তোমার পার্টনার কোথাও এটাও জানে যে ইউ আর অসম, তো ওটি অবশ্যই তোমার পার্টনার তোমার এই ব্যাপারগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে, সে এটা তোমাকে বলতে চায় যে তুমি ইউ আর অসম, এটাও বলতে চায়। আবার এটাও বলতে চায় যে তোমার মধ্যে সে দক্ষতা আছে যে তুমি যেটা ভাবছো সেটা করবে। কোথাও একটা তোমার পার্টনার এটাও চায় যে তুমি এই সম্পর্কটা নিয়েও তুমি যদি একে অপরকে সাপোর্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকে এগোবে। কোথাও তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যেবেলা দুটো কার্ড এটাই বলছে যে সে তোমার সঙ্গে তোমার কাজে অ্যাপ্রিসিয়েট করে এবং তোমার চেষ্টা বলো, তোমার সততা বলো বা তোমার যে ভালো দিকগুলো আছে তোমার, সেগুলো তার খুব পছন্দের দিক, এবং তার কোথাও মনে হয় যে তুমি এমনই একজন ব্যক্তিত্বের মানুষ যে তুমি যেটা ভাববে করবে সেটা করতে পারবে, সেটা তোমার বলতে চায়। ঠিক আছে, অনেক সময় কি হয়, একটা মানুষ অনেক কাজ করতে করতে তারও তো ক্লান্তি আসে, প্রত্যেকটা মানুষ তো আমরা, আমাদের সবারই ক্লান্তি আসে। তো খুব কাছের মানুষ সেই ক্লান্তিটা বুঝতে পারে। তো সেখান থেকে অনেক সময় কি হয়, মন ভেঙে গেলে, যেমন আমাদের খুব কাছের মানুষ যারা, তারা যখন বলে যে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে সব, তখন আমরা মনে একটা জোর পাই। তো এরকম কিছু হয়তো মেসেজ তোমার পার্টনার তোমার দিতে চায়। এখানে তোমার পার্টনার এটাও বলতে চায় তোমাকে যে তুমি কারোর সঙ্গে নিজে কম্পেয়ার করতে যাও না, মানে অ্যাকচুয়ালি তোমার তুলনা তোমার কারোর সঙ্গে করার প্রয়োজন নেই, তার চোখে তুমি অতুলনীয়। আর তুলনা করা জিনিসটা যদি বা একদম ঠিক না। তো এখানে তোমার পার্টনার কোথাও বলতে চায় তোমাকে সেটা, যে তুমি যেমন অনেক সময় কথা বলতে বলতে অনেক আক্ষেপ থেকে বা অনেক কিছু, যে হয় না যে ও খুব ভালো আমি তো এরকম হলাম না, বা হয়তো ওর এটা করতে পারছে আমি পারছি না, তো তোমার পার্টনার সেটা তোমাকে বলতে চায় যে কম্পেয়ার করার কোনো রকম দরকার নেই, তুমি তোমার জায়গা অতুলনীয়। এটা তুমিও হতে পারে যে তুমি তোমার পার্টনারকে বলতে চাও যে
তুমি নিজে অতুলনীয়, কারোর সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই, এটা তোমার পার্টনারও বলতে পারে। এবং কে ভাবছো সেটা তোমরা একটু দেখে নিও, তোমরা বেশি বুঝতে পারবে। কিন্তু এখানে কারো এনার্জি এরকম আছে যে এটা বলতে চায় তোমাকে, যে তোমার প্রয়োজনে নেই কারোকে দেখার যে কে কিরাম বা কে কি করছে। তুমি তোমার কাছে তোমার জায়গায় তুমি অতুলনীয়। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু ভালো সেলিব্রেট করতে চায়, আর চায় তুমি খুব নিজে খুব খুশি থাকো। এবং এক এক সময় যা বলি যে নিজের পিঠ নিজে চাপড়ানো উচিত, ঠিক তেমন ভাবে আর কি। তো তোমার পার্টনার চায় যে তুমি তোমার খুশিটাকে তুমিও খুব ভালো করে এনজয় করো। এবং তোমার পার্টনারও চায় তোমার সাথে, তুমি হয়তো কোনো রিসেন্ট হয়তো কিছু তোমার আহ কাজে হয়তো কিছু সফলতা এসেছে, বা হয়তো তুমি আরো একটা কিছুতে হয়তো ইনভেস্ট করেছো, সেখান থেকে হয়তো তোমার কিছু ভালো রিটার্ন এসেছে, বা কোনো পরীক্ষা দিয়েছিলে সেখানে ভালো রেজাল্ট হয়েছে। ইন্টারভিউতে কিছু না কিছু ভালো হয়তো তোমার জীবনে বা তোমার পার্টনারের জীবনে হয়েছে, যেটা তোমার পার্টনারও খুব ভালো মন থেকে অ্যাপ্রিসিয়েট করে। এবং শুধু তাই না, সে সেলিব্রেটও করতে চায়। এবং সে এটাও চায় যে তুমিও সেটাতে খুব খুশি হও। অনেক সময় কি হয়, মানুষ অনেক কিছু করার পরও তার মনে হয় যে আরো একটু ভালো করতাম। এই আরেকটু ভালো করার চক্করে যেটা হয়, সে যেটা সেই মুহূর্তে ভালোটা পাচ্ছে সেটা যে এনজয় করতে পারছে না, আরো ভালো হতো এটা ভেবে। তোমার পার্টনার তোমাকে এটা বলতে চায় যে তুমি যেটা করছো, তুমি যেটা পেয়েছো সেটা অনেক ভালো। তো সেটা থেকে তুমি খুব ভালো করে আগে সেই মুহূর্তটাকে ভালো করে বাঁচো। এবং এটা খুব ভালো, এটা একদম ঠিক কথা। তুলনা করতে করতে কি হয়, সময় চলে যায় আর আমাদের দিনগুলো বেরিয়ে যায়। পরবর্তীকালে ওই দিনগুলো দেখে আমরা আফসোস করি যে তখন কেন আমরা ভালো করে সেই দিনগুলো কাটালাম না। কিন্তু সেই দিনগুলো যখন যায়, তখন কিন্তু আমরা অত প্রাধান্য দিই না। তাই প্রত্যেকটা দিনকে নিজের মতন করে একটুখানি চেষ্টা করা উচিত ভালো থাকার। অতি অবশ্যই সেটা সবাইকে নিয়ে। তোমার পার্টনার তোমাকে এটাও বলতে চায় যে যে যার জায়গায় সে তার সেরা। এক একজন এক এক রকম কাজ করছে, সে তার কাজের জায়গায় তার নিজের একটা জায়গা করেছে সবটুকু দিয়ে। সে তার জায়গায় সেরা, তুমি তোমার জায়গায় সেরা। তো এখানে তোমার পার্টনার বলতে চায় যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণ আছে। আমি জানি না তোমার পার্টনার এটা ব্যক্তি, মানে তোমার পার্টনারের এনার্জিটা তোমাদের, তবে যার এনার্জি সেই ব্যক্তি খুব পজিটিভ, ঠিক আছে? আমি কার্ড গুলো দেখে সেটাই ফিল করছি যে খুব পজিটিভ ব্যক্তি। মানে এই ব্যক্তির মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তুমি যদি অল্প কিছু অ্যাচিভ করো, তো এই ব্যক্তির কাছে বললে এই ব্যক্তি তোমার তার জন্য প্রচুর অ্যাপ্রিসিয়েট করবে এবং তোমার আরো মনে জোর দেবে। এবং এরম ব্যক্তি তো মানুষ হয়তো আমাদের আশেপাশে কমই থাকে, কারণ বেশিরভাগ আমরা দেখি খুঁত ধরা বা তুলনা করা, যেগুলো মন ভাঙে। কিন্তু খুব যে মানুষগুলো আমাদের অল্পতেই খুশি হয় বা সেটাকে নিয়ে খুশি থাকতে বলে বা অ্যাপ্রিসিয়েট করে, তারা আমাদের সাপোর্ট করে, সেই ব্যক্তিগুলো কিন্তু খুব ভালো মনের মানুষ এবং আমাদের খুব কাছের মানুষ হয়ে ওঠে। তো তোমার পার্টনারের ব্যক্তিত্ব হয়তো এরকমই, যে তোমাকে এটাই বোঝাতে চায় যে তুমি তোমার জায়গায় সেরা। কে কার জায়গায় কি করছে সেটা দেখার দরকার নেই, যে যার জায়গায় সেরা। এখানে তুলনার কোনো প্রয়োজনই নেই। হয়তো তো এটাও হতে পারে তুমি হয়তো কোনো সময় দুঃখ করে কিছু বলেছো, তার জন্য হয়তো সে তোমাকে এইভাবেই সাপোর্ট করেছে বা সামলেছে। এখানে কারোর তো এরকম এনার্জি আছে। এখানে তার পার্টনার এটাও বলতে চায় যে ঝগড়া করে কোনো লাভ নেই। দেখো, একটা এখানে ডগ এনার্জি আছে, ক্যাট এনার্জি আছে, লয়াল ব্যাপারটা আছে। আবার এখানে একটুখানি ওই স্পিরিচুয়ালের দিকটাও আছে। আবার তোমার আর এখানে তো অ্যাকচুয়ালি তোমার পার্টনার বলতে চায় যে তুমি যদি কোনো সমস্যা, তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি সেটা মনে কষ্ট না রেখে তাকে সরি বলে সেটা মিটিয়ে নাও। বুঝতে পারছো যে এদের মধ্যে কিছু ঝগড়া হয়েছিল, এই বিড়ালটার মধ্যে আর এই ডগটার, মানে কি কুকুরটার সঙ্গে ঝগড়া হয়েছিল কিছু, তো সেখান থেকে তারা কি করছে, সবটা মিটিয়ে নিচ্ছে। এবং এখানে ছোট ছোট যে লাভ সিম্বল গুলো, বুঝতেই পারছো যে তাদের মধ্যে কিছু না কিছু ভাবে জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। তো তোমার পার্টনারও তোমাকে হয়তো সেটা বলতে চায় যে তুমি হয়তো কোনো সময় শেয়ার করেছো, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে বা কারোকে হয়তো কিছু বলেছো, তার জন্য অনেক সময় কি আমরা নিজেরাই কষ্ট পাই যে এটা না করলেই হতো বা কিছু। যেখানে বিশেষ করে আমরা ইমোশন দিয়ে জড়িয়ে থাকি, সেখানে কি হয়, যদি আমাদের কিছু খারাপ কোনো রকম কোনো আচরণ হয়েও যায় কোনো কারণে, তো সেটার জন্য কিন্তু আমরা খুব একটা
মনোকষ্টে ভুগি, হীনমন্যতায় ভুগি, মনে হয় না করলেই হতো, কি দরকার ছিল এরম। তো সেখানে তোমার পার্টনার তোমাকে এটা হয়তো বলছে যে এত কিছু ভাবার দরকার নেই, একটা সরি বলে সবকিছু মিটিয়ে নাও, সেটা হয়তো বেস্ট হবে। এই ব্যক্তি খুব পজিটিভ, এটা তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারো, কিন্তু ব্যক্তি খুব পজিটিভ, আর তোমরা দুজনেও হতে পারো। এনার্জি খুব ভালো। তার মানে সে যা তোমাকে বলতে চায়, সে কিন্তু সবকিছু ভালোগুলোই তোমার বলতে চায়, এবং এনার্জি ভীষণ ভালো। এখানে তোমার পার্টনার এটাও বলতে চায় যে সম্পর্কের মধ্যে কেয়ার দরকার, সম্পর্কের মধ্যে সাপোর্ট দরকার, নিজের যত্ন দরকার, আবার যাদের সঙ্গে আমরা আছি বা যারা আমাদের খুব কাছের, পার্টনার বলো, আত্মীয় স্বজন বলো, সবার প্রতি একটা ভালো মন রাখা উচিত, এবং নিজের জন্য একটু যত্ন রাখা উচিত, আর সম্পর্ককেও যত্ন করা উচিত। তো সন্ধ্যেবেলা যদি বলি যে তোমার পার্টনার কি বলতে চায়, তো সেখান থেকে বলবো, এক তো সে বলতে চায় যে তুলনা করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেরা, তো তুমি তোমার কাজে সেরা, বা কারোর সঙ্গে কারোর তুলনা করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত বলতে চায় যদি কোনো রকম কোনো সমস্যা হয়েই থাকে, সেটা নিয়ে মনে কষ্ট রেখেও লাভ নেই, একে অপরকে সরি বলে ব্যাপারটাকে খুব মিটিয়ে নাও, তাতে বরঞ্চ সম্পর্কটা বাঁচবে। এছাড়া তোমার পার্টনার এটাও বলতে পারে না, বলতে চায় যে ছোট ছোট খুশি হোক না কেন, সেই খুশিটাকেও খুব ভালো করে এনজয় করো, কেননা যে দিনটা চলে যায় সেই দিনটা আমাদের কাছে আর ফেরত আসে না, সেই দিনটা দেখি পরে আমরা আফসোস করি, কিন্তু সেই দিনটাকে তো আমরা ফেরত পাইনি। তার জন্য প্রত্যেকটা দিন তুমি যেমন যেমন পাচ্ছ, যে যে দিনটা তুমি একটু হলেও খুশি হলে, সেই দিনটাকে তুমি খুব ভালো করে বেঁচে নাও, তোমার পার্টনার এটা বলে। এবং তোমার পার্টনার এটাও বলে তুমি নিজে অতুলনীয়, সেটা সে বলতে চায় তোমায়, তোমার কোনো প্রয়োজন নেই কারোর সঙ্গে তুলনা করার। এখানে তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিতে চায় যে তুমি অসাম, বুঝতেই পারছো, কেননা তোমার পার্টনারের কোথাও মনে হয়, একটা তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, যদি তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর দেখে, এবং সে চায় যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হোক, তুমি তার কাছে খুব ভালো মানুষ একজন, এবং তোমার পার্টনার এটা চায় যে তুমিও কিছু তোমার নিজের থেকে কিছু চেষ্টা করো সম্পর্কটাকে ঠিক করার, বা তুমি কিছু দায়িত্ব নাও সম্পর্কটাকে ঠিক করার। আবার সে এটাও চায় যে তুমি কোনো যদি কাজ নিয়ে থাকো হাতে, তো তুমি ঠিক সেটা সাকসেস হবেই, সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, বা ভাবনা চিন্তা করার কিছু নেই। এছাড়া তোমার পার্টনার তোমাকে এটা বলে যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তোমার পার্টনার হয়তো সেটা চায় বা নিজে করে, চায় তুমিও করো। এছাড়া তোমার পার্টনার এই সম্পর্ককেও কিছুটা কেয়ার করতে চায়, তোমাকেও কেয়ার করতে চায়, বা সে চায় তুমিও সেটাই করো। মোট কথা একটা ভালো মন নিয়ে যেটা কাজ করার, সবটুকু করা প্রয়োজন। তো এটা কার এনার্জি পিক করলাম জানি না, তোমাদের হতেই পারে, কেননা তোমরাও তো রোজ প্রোগ্রাম শুনছো, আর যদি এটা তোমাদের পার্টনারেরও হয়, তো অতি অবশ্যই তার এনার্জিও ভীষণ ভালো, যারই হোক না এনার্জি খুব ভালো। এনার্জিকে এরকমই রাখো, তার সাথে এটাই বলবো যে ভাইব্রেশনটাকে হাই রাখো, পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, দেখবে অনেক সমস্যার আহ কিছু না কিছু সমাধান তোমরা পেয়েই যাবে। সমস্যা মেটাতে চাইলে সমাধান ঠিকঠাক পেয়ে যাবে। তো আজকে তো এই পর্যন্তই। যদি তোমাদের মনে হয় যে আমার প্রোগ্রাম ভাল লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।